মাদ্রাসা আছে, মসজিদ আছে, হাজি আছে, কারি আছে, সবি সাহেব আছে, আপনার হাফিজ সাহেব আছে, তাহলে এই পৃথিবীর মূল্য আল্লাহর কাছে নেই? তারা যুক্তি দেবেন। আমি প্রসঙ্গটা আর একটু বাড়িয়ে বোঝানোর জন্য বলছি, অসুবিধা হচ্ছে? قال الله تعالى في كتاب مبين حرمت عليكم الميتة والدم ولحم الخنزير। আল্লাহ পাক কোরআন থেকে জানিয়ে দিয়েছেন তিনটে বস্তু হলো তোমাদের জন্য হলো হারাম। আবার খুব বেশি হারাম হারাম করলে কিছু লোকের অসুবিধা হয়, যা পারো করো, হারাম বলবে কেন? হারাম মানে নিষিদ্ধ, হারাম মানে বর্জনীয়, যেটা আল্লাহ পাক এবং আল্লাহ রাসূল নিষেধ করে গেছেন। আরবি ভাষায় তাকে হারাম বলা হয়। তো আল্লাহ পাক কোরআনে জানালেন তিনটে বস্তু হলো হারাম। একটা কি? মৃত প্রাণী। তো আপনারা সব জ্ঞানী মানুষ, আমার একটু সাহায্য করবেন, আমি নতুন জায়গা তো জি। তাহলে মৃত প্রাণী হারাম, কোন কোন মৃত প্রাণী হারাম? কোন মৃত প্রাণী হারাম বলবেন? আমরা অত হিসাব রাখি না, আলেমরা যা বলে তাই। তাহলে যে প্রাণী জীবিত অবস্থায় জবে করে খাওয়া হলো হালাল, সেই প্রাণী মরে গেলে আমাদের জন্য খাওয়া হলো হারাম। তবে একটা দিক আছে, আমি সেটা পরে বলছি। তাহলে যে প্রাণী জবে করে খাওয়া হালাল, সেই প্রাণী মরে যাওয়ার পরে আমাদের জন্য খাওয়া হলো হারাম। 2 নম্বর হলো গড়ানো রক্ত। কোরআনের ভাষায় এসেছে দামে মাসফু, যে রক্ত গড়িয়ে যায় সেই রক্ত পান করা, ব্যবহার করা হলো হারাম। এখন আপনি কাজ করছেন, হাতুড়ি লাগলো আঙুলের ডগায়, আঙুলটা ফেটে গেল, টপ টপ করে রক্ত পড়ছে, ওই রক্ত আপনি চুষে পান করতে পারবেন? আমার রক্ত বাইরে যাবে কেন? অনেকে করে, রক্তের ভিতরে স্বাদ আছে, জবাই করা গোস্তের ভিতরে যদি রক্ত না থাকে, গোস্তের কোনো স্বাদ থাকবে না। জবাই করা গোস্তের ভিতরে রক্ত আপনি সিরিজ দিয়ে টেনে বার করার শরীয়তে হুকুম নেই, কিন্তু জবাই করার সময় যে রক্ত গড়িয়ে যায় ওই রক্ত ব্যবহার করা যায় না, ওই রক্ত হলো হারাম। 3 নম্বর হলো শরীরের গোস্ত। আমরা কেউ সর খাই না, সরকে আমরা পছন্দ করি না, কিন্তু যুব সমাজ দেশের দিকে সর খেলে ধরে ফেলবে, কলকাতায় গিয়ে হোটেলে গিয়ে খেয়ে চলে আসছে, কেউ জানতে পারবে জি? এই জন্য আয়াত পড়েছিলাম, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফালুন, তোমরা যা কিছু করছো দুটো ফেরেশতা আছে, তারা তা লিপিবদ্ধ করে রাখছে। আপনারা বলুন, রোজার সময় রোজা করতে করতে দুপুর বেলা যদি কেউ পানি পান করে, তার রোজাটা কি হবে? রোজা করতে করতে যদি দুপুরে পানি পান করে, রোজাটা কি হবে? সাদা বাংলা ভেঙে যাওয়া, কিন্তু রোজার কোনো আকার নেই, ভাঙবে না, দমড়াবে না, নষ্ট হয়ে যাবে। কিন্তু আমরা গ্রামের মানুষ ভেঙে যায় বলি, আরবিতে ফেস বলে। কিন্তু কেউ যদি রোজা করতে করতে পুকুরের ভিতরে ডুব দিয়ে সেখানে গিয়ে যদি পানি পান করে আসে, কি ফতোয়া দেবে? ডাঙায় পানি পান করলে রোজা নষ্ট, পানির ভিতরে যদি ডুব দিয়ে পানি পান করে, কে ফতোয়া দেবে জি? তাহলে ওই ব্যক্তির শিকার হতে হবে, আমি পানিতে ডুব দিয়ে পানি পান করেছি। সে যদি তর্ক করে না আমার রোজা হবে, তাহলে কিরামান কাতিবিন এনারাই লিপিবদ্ধ করবেন রোজা হবে কিনা। যাক, কেন এই কথা বললাম? বাজারে কিছু ফেসবুক পাবেন, ইউটিউব পাবেন, শোর এমন একটা প্রাণী যাকে ফতোয়ার ভাষায় বলা হয়েছে নাজাসুল আইন। শরীরে রক্ত, চামড়া, গোশত, হাড্ডি, পশম পর্যন্ত হারাম। এমনকি পায়খানাও কোনো কাজে ব্যবহার করা যাবে না। বাজারে কিছু বক্তা আছে, আলেম আছে, তারা বোর্ড লাগিয়েছে 100% গ্যারান্টি, এখানে ভালো তদবির করা হয়। দেখা যাচ্ছে শরীরের পশম দিয়ে সেখানে তদবির হচ্ছে। খবর নিলে পাবেন। মারিফুল কোরআন বলে তাফসীরে লেখা আছে, আপনার যদি জুতো ছিঁড়ে যায়, তাহলে আপনি যে কোনো অর্ডিনারি সুতো দিয়ে জুতো সেলাই করতে পারেন, কিন্তু শরীরের পশম দিয়ে যদি সুতা তৈরি করা হয় আর সেই সুতা দিয়ে যদি জুতো সেলাই হয়, আপনি নামাজে যদি সেই জুতো পায়ে দেন,
ওজুর পরে যদি ওই জুতো পায়ে থাকে আপনার ওজু নষ্ট হবে, নামাজ হবে না। কেন? শরীরের পশম এত নাপাক, পানিতে ভিজে যদি এক চুল পরিমাণ আপনার জুতোয় লাগে, সেই জুতোর পানিটা যদি আপনার গায়ে লাগে আপনার পা নাপাক হয়ে যাবে। সুতরাং ওই অবস্থায় নামাজ পড়লে নামাজ হবে না। তো কিছু এখন তদবির কারণ শরীর পশম দিয়ে, শরীর হাড্ডি দিয়ে তদবির করছে, যা এই নিন্দা বন্ধ করার জন্য বলছি না। তাহলে সোর জীবিত অবস্থায় যেমন হারাম, সোর মরে গেলেও তদাবি সোর খাওয়া আমাদের জন্য হারাম। সোর হলো নাজাসুল আইন। হাদিস পাকে এসেছে قال النبي صلى الله تعالى عليه وسلم وحلت لنا ميتتان والدمان السمك والجراد والكبد والطحال। আল্লাহ নবী বললেন দুটো রক্ত খাওয়া যাবে, দুই ধরনের মৃত প্রাণী খাওয়া যাবে। কোরআন বলল রক্ত খাওয়া যাবে না, কোরআন বলল মৃত প্রাণী খাওয়া যাবে না। এখন এক মুখে দুই কথা। আপনারা বলবেন হুজুর দু রকম কথা বলেন কেন? এখন বলেন আপনারা হাদিস মানবেন না কোরআন মানবেন, না কোরআন মানবেন না হাদিস মানবেন, না শুধু কোরআন মানবেন হাদিস মানবেন না, না দুটো বিষয় কোরআন হাদিস মানবেন? কোনটা মানবেন? জি, কোরআন থেকে আসলো মৃত প্রাণী, শরীর গোশত আর রক্ত খাওয়া হারাম। নবীজি বললেন দুটো মৃত প্রাণী খাওয়া যাবে, দুই শ্রেণী রক্ত খাওয়া যাবে। এখন কোনটা মানবো? হাদিস মানবো না কোরআন মানবো? তাহলে আমরা আহলে সুন্নাতুল জামাত হানাফি মাযহাবের মানুষ, পরিবার সিলসিলার মানুষ, কোরআনও মানতে হবে, হাদিস মানতে হবে। মাঝখানে যে নিষেধ আর নিষেধ নয় সেটা বোঝার প্রয়োজন আছে। তাহলে কোরআনে আসলো গড়ানো রক্ত হারাম, রক্ত গড়িয়ে গেলে জমাট বেঁধে যায়। তাহলে প্রথমে শর্ত হলো গড়িয়ে যাওয়া, দাম্মে মাসফু। এই গড়ানো রক্তটা আমাদের জন্য হারাম। গরু জবাই করলেন, ভয়সা জবাই করলেন, দেখবেন বেশ কিছু রক্ত গড়িয়ে গিয়ে জমাট বেঁধে যায়, কিন্তু ওই রক্ত ব্যবহার করতে পারবেন না। আরবের মানুষ ওই রক্তগুলো ছুরি দিয়ে কেটে আর মদের সঙ্গে তারা পান করত। রাসূল বললেন দুটো রক্ত খাওয়া যায় কি? আল কাবাদু ওয়াত তিহাল। একটা হলো কলিজা আর একটা হলো পিলা। কলিজা খান না খান না? জি। তাহলে কলিজা কস্তালে রক্ত বার হবে, কলিজা কিন্তু জন্মগত ভাবে জমাট বাঁধা। পিলা জন্মগত ভাবে জমাট বাঁধা, গড়িয়ে গিয়ে জমা হয়নি, কিন্তু জমাট বাঁধা রক্ত হাত দিয়ে কস্তালে তরল হয়ে রক্ত গড়িয়ে যাবে। তাহলে জমাট বাঁধা রক্ত খাওয়া যায় যাচ্ছে, গড়িয়ে যাওয়া রক্ত খাওয়া যায় না। এবার হলো মৃত প্রাণী। কোন দুটো মৃত প্রাণী খাওয়া যায় যাচ্ছে? আল্লাহ নবী বলেন সামাক ওয়াল জারাদ। একটা হলো মাছ, মাছ যদি মরে যায় খাওয়া যাবে। আর একটা হলো কি পঙ্গপাল বা টিটি, যেটা আমাদের দেশে নেই, নদীমাতৃক এলাকায় পঙ্গপাল যাকে বলা যায়। এই পঙ্গপাল জবে করতে হয় না, খাওয়া যায় যাচ্ছে। সুলাইমান নবীকে পিঁপড়ারা দাওয়াত করে এই পঙ্গপাল খেতে দিয়েছিলেন। নবীজি পঙ্গপাল খাওয়া জায়েজ করেছেন, কিন্তু নবীর জীবনে কোনোদিন পঙ্গপাল খাননি। অনেক তথ্য আছে, তো আমি সংক্ষিপ্ত দিয়ে আসছি। তাহলে দুটো মাছ মরে গেলে, পঙ্গপাল মরে গেলে খাওয়া জায়েজ আছে, কিন্তু একটা মাছ খাওয়া নিষেধ আছে। মাল কাউল বারামা জাজরাল মাইত ওয়া মা মাতাফি ওয়াতাল ফালা তাকুল। নদীতে যদি জোয়ার আসে, জোয়ার আসার পরে যদি কোনো মাছ ডাঙায় আঘাত পেয়ে, যদি নদীর পাড়ে আঘাত পেয়ে ডাঙায় ওঠে, ওই মাছটা মরে গেলে খাওয়া যাবে। অথবা নদীর পানি যখন ভাটা পড়ে যাচ্ছে, বালুর চরে যদি কোনো মাছ আটকে গিয়ে মারা যায়, ওই মাছটা খাওয়া যাবে। কিন্তু যে মাছটি বিনা কারণে পানিতে মরে গিয়ে ভেসে ওঠে, ওই মাছটা খাওয়া যাবে না। একে বলা হচ্ছে মায়ে তাফি, অর্থাৎ যে মাছটি মরে যাওয়ার পরে প্রথমে পানির নিচে গেল, তারপরে আস্তে আস্তে ভাসতে ভাসতে উপরে চলে আসে, যার কানকোটা পচে যায় সাদা, মাছটা হয়ে যায় পচা, হাত দিলে তার মধ্যে আঙুল পর্যন্ত চলে যায়। একে বলা হচ্ছে মায়ে তাফি বা পচা মাছ। এই মাছটা খাওয়া যাবে। এখন ফিশারি এলাকার এই ফতোয়া দিলে মারপিট হয়ে যাবে। হ্যাঁ, বাড়ি না খেতে পারি, কি করে খাবো, মেয়েরা ফতোয়া দেয়। যাই হোক, শরিয়াতে যেটা বৈধ অবৈধ সেটা বলছি। এবার আমি সংক্ষিপ্ত ভাবে নিয়ে আসছি। আল্লাহ নবী কি জানতেন না মরা ছাগল বিক্রি করা হারাম?
عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم إنما الأعمال بالنيات আল্লাহ নবী বর্ণনা দিলেন কাজের পূর্বে তোমরা নিয়তটা ঠিক করো, নিয়তের উপরে তোমাদের সওয়াবটা নির্ভরশীল। তো নামাজের ক্ষেত্রে নিয়তকে ফরজ বলা হয়েছে, আর এই মজলিসের ক্ষেত্রে নিয়ত নফল বললে যদি হয় তাও বলা যায়, কিন্তু নিয়তের একটা গুরুত্ব আছে। তো নিয়তের দুটো দিক আছে, একটা হলো ভালো দিক, একটা খারাপ দিক। কিছু লোক আসবেন, জলসা শুনবেন, দোয়া নেবেন, তাবারুক নিয়ে যাবেন, এই নিয়তটা ভালো। কিছু লোক আসবে না, বুঝবে না, কিন্তু তাবারুকের সময় সে ধাক্কা ধাক্কি করে তাবারুক নিয়ে যাবে, এই নিয়তটা ভালো না। তো আমি দুটি হাদিস আপনাদের কাছে রাখছি। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال جاء رجل إلى رسول الله صلى الله تعالى عليه وسلم فقال يا رسول الله دلني على أعمال إذا عملت دخلت الجنة قال تعبد الله ولا تشرك به شيئا وتقيم الصلاة المكتوبة وتؤتي الزكاة المفروضة والصيام رمضان والحج ما استطاع إليه سبيلا قال والذي نفسي بيدي لا أزيد على هذا ولا أنقص منه فلما أدبر الرجل قال الذي من شره من أهل الجنة أنظر لهذا নবীজির দরবারে একজন আরববাসী মানুষ এসে হাজির হয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দুল্লুনি আলা আমালি, এমন একটা আমল আপনি বলে দেন, এমন একটা পথ আপনি বলে দেন, এমন একটা পন্থা আপনি বলে দেন, এমন একটা রাস্তার আপনি সন্ধান দিয়ে দেন, যে পথটি অবলম্বন করলে, যে কাজটি করলে, যে পথে চললে আমি জান্নাতে যাব। রাসূল বলেন, তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন, আল্লাহর ইবাদত কর, আল্লাহর সঙ্গে শিরক করো না। তুকিমুস সালাতাল মাকতুবা, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে। ওয়া তুতিজ যাকাতাল মাফরুদা, যাকাত যদি ফরজ হয়ে থাকে আদায় করবে। ওয়া সিয়ামা রমজানা, রমজান মাসে রোজা পালন করবে। ওয়াল হজ্জা মান ইসতাতা ইলাইহি সাবিলা, ক্ষমতা যদি থাকে হজ সম্পাদন করবে। قال والذي نفسي بيدي لا أزيد على هذا ولا أنقص منه, লোকটি বলল, খোদার কসম করে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যার হাতে আমার প্রাণ আছে, আপনি যে পাঁচটা বিষয় শিক্ষা দিয়েছেন আমি পাঁচের থেকে বেশি কাজ করব না। আপনি যে পাঁচটা বিষয় শিক্ষা দিয়েছেন পাঁচের থেকে কম কাজ আমি করব না। এই অঙ্গীকার করে ফালাম্মা আদবারা রাসূল, নবীর দরবার থেকে যখন ফিরে যাচ্ছেন, আল্লাহ নবী তার নিয়তের সততা দেখে বললেন, মান শাররাহু মিন আহলিল জান্নাহ, হে আমার সাহাবীরা, করো জান্নাতি ব্যক্তিকে দেখে যদি খুশি হতে চাও, আইয়ানজুল লিহাযা, এই ব্যক্তিটা দিকে লক্ষ্য রাখো, এই ব্যক্তিটা একটা জীবন্ত জান্নাতি। বলুন সুবহানাল্লাহ। হাদিসটি বুখারী, মুসলিম, মিশকাতে কিতাবুল ঈমানের মধ্যে পাবেন। তো এই সাহাবী তখনও পর্যন্ত নামাজ পড়েনি, রোজা করেনি, হজ করেনি। নবীজির কাছে শুনে পালন করার অঙ্গীকার করার জন্য আল্লাহ নবী তার নিয়তের স্বচ্ছতার জন্য তাকে জীবন্ত জান্নাতি বলেছেন। বলে সুবহানাল্লাহ। তাহলে নিয়তের একটা গুরুত্ব আছে। আবারও মুসলিম শরীফে হাদিস পাকি আছে, ওয়ান আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال إلا رهط من آل قريش منهم أبا جهل شيبة وتيبة ونجر بن حارثة فقالوا يا محمد إن كنت صادقا فشق لنا القمر نصف لأبي قبيس نصف لأبي كاكيان فقال النبي فعلت تؤمنون قالوا نعم فشر النبي صلى الله عليه وسلم فشق القمر نصف لأبي قبيس نصف لأبي كاكيان فقال النبي فعلت تؤمنون قالوا إنك ساحر।
নবীজি কাবার সম্মুখ থেকে হেঁটে হেঁটে যাচ্ছেন। এমন সময় কুরাইশ বংশের বেশ কিছু নেতা আবু জেহেল, আবুল হার, সাইবা, উতাইবা, নাজার বিন হারেসা, বিদর্বী, তারা কাবার সম্মুখে বসেছিল। আল্লাহ নবীকে দেখতে পেয়ে বলে, হে মুহাম্মদ, ইন কুনতা সাদিকা, যদি তুমি সত্যবাদী হও, আকাশে যে চাঁদ উদয় হয় এই চাঁদটা দুটুকরো করে দেখাতে হবে। অর্ধাংশ আবু কুবাইস পাহাড়ে থাকবে, অর্ধাংশ কাকিয়ান বলে পাহাড়ে থাকবে। আল্লাহ নবী বললেন, যদি আমি দেখাতে পারি তোমরা কি ঈমান গ্রহণ করবে? তারা বলল হ্যাঁ। পাশারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি তিনি কি করলেন, ডান হাতের সাদা আঙুলটা চাঁদের দিকে লক্ষ্য করে ইশারা করলেন। আর যার কুদরতে চাঁদটা দুখণ্ড হয়ে অর্ধাংশ আবু কুবাইস পাহাড়ে চলে যায়, অর্ধাংশ কাকিয়ান পাহাড়ে চলে যায়। নবীজি বলেন, ফালতু তো বিনম, আমি চাঁদটাকে দুটুকরো করেছি, তোমরা ঈমান গ্রহণ করো। তারা হাট্টা করে, হাসি ঠাট্টা করে, চিৎকার করে বলতে থাকলো, ইন্নাকা সাহির, মুহাম্মদ তুমি হলে বড় জাদুকর। তাহলে এদের নিয়ত কি ছিল, ভালো না খারাপ? কথা একটু বলুন। তাহলে পূর্বের হাদিস স্বচ্ছ নিয়তের জন্য আমল করার আগে আল্লাহ নবী জান্নাতি বললেন, আর এরা স্বচক্ষে সব কিছু দেখার পরেও ঈমান গ্রহণ করবে না বলে নবীকে বলল সাহিরা, নবী আপনি হলেন জাদুকর। তাহলে এদের নিয়তটা ভালো নিয়ত ছিল না। সেই জন্য নবীজি বললেন, কাজের পূর্বে নিয়ত ঠিক করো, নিয়তের উপরে তোমাদের সওয়াব নির্ভরশীল। তাহলে হচ্ছে যে জায়গা মজলিস, এর অনেকগুলো দিক আছে। এক নম্বর হলো জ্ঞানের মজলিস, 2 নম্বর হলো মৃত ব্যক্তিদের জন্য কল্যাণের মজলিস, 3 নম্বর হলো একটা ভ্রাতৃত্ব বন্ধুত্বের সৌহার্দের মজলিস, 4 নম্বর হলো গুনাহ মুক্তির মজলিস। বলে সুবহানাল্লাহ। তো লম্বা চড়া খুব বেশি করবো না, আমি নতুন মানুষ, হয়তো পরিবেশ পরিস্থিতি আমি বুঝাতে চাইবো এক, শ্রোতাগণ বুঝবে আর এক। তো গোনা মাফির মজলিস, মুসলিম শরীফে হাদিস পাকে আছে, আল্লাহ নবী বললেন, ওয়া আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم من توجه فاصل الهجوم خرجت من جنبه وصبيه وبصره حتى تصفاره। আল্লাহ নবী বলেন, বান্দা যখন ওযু করে, হাত ধুয়ে, মুখ ধোয়, তার শরীর থেকে যখন পানিগুলো টপতে থাকে, ইয়া তাকে হাতের আঙুলের ডগা থেকে, নখের ডগা থেকে পানিগুলো যখন টবে টবে পড়ে, আল্লাহ পাক ওই পানির সঙ্গে তার সগীরা গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে দেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে বহু মজলিস আছে, বল খেলা, ক্রিকেট খেলা, কবাডি খেলা, গজি খেলা, রাজনৈতিক, ক্যারাম বোর্ড, 10-25 বিভিন্ন জায়গা আছে। হলো জায়গায় গিয়ে কিন্তু ওযু করে যায় না। আর এখানে সেই মজলিস, সেখানে বসার আগে, আসার আগে নিয়ত করতে হয় এবং ওযু করতে হয়। সুতরাং ওয়াজ শোনার আগে আপনি আমল করেন আর না করেন, শুধুমাত্র ওযু করে বসার জন্য, ওযু করার আগে যে সগীরা গুনাহ থাকে, আল্লাহ পাক ওযুর বিনিময়ে গুনাহ খাতাগুলো ধুয়ে মুছে সাফ করে থাকেন। বলি সুবহানাল্লাহ। এই জন্য এই মজলিসকে জান্নাতের টুকরা বলা হচ্ছে। যাই হোক, আমি ভূমিকা লম্বা চড়া করব না, তাহলে নিয়তের একটা ছোট্ট গুরুত্বর কথা বলে আমি আমার বক্তব্য পরিবর্তন করব। এই মজলিসটা কেন, কিসের জন্য? হযরত নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার ঘটনা, যার ওয়াজ আমরা বিভিন্ন ভাবে আমরা শ্রবণ করে থাকি। তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইরা যখন তাকে কুয়ায় ফেলে দিয়েছিলেন, তো আল্লাহ পাক কুয়া থেকে তাকে হেফাজত করেছিলেন। পরের দিন সকালে একদল মিশরবাসী ব্যবসায়ী মানুষ বাজারের দিকে যাচ্ছিলেন, তারা পিপাসিত হয়ে, আর ওই কুয়াতে তারা বালতি ফেলেছিলেন পানির জন্য। এই ঘটনা আমাদের জানা। তো আল্লাহ পাক ওই বালতিতে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি কুয়া থেকে হেফাজত করে, ফেরেশতা মাধ্যমে বালতির দ্বারা তাকে কুয়া থেকে হেফাজত করেছিলেন, ডাঙায় তুলে দিয়েছিলেন।
আর ওই ব্যবসায়ী বণিকেরা পানির পরিবর্তে সুন্দর নুরানি চেহারার বালককে দেখে তারা অত্যন্ত খুশি হয়ে যায়। সঙ্গে সঙ্গে তারা নিয়ত করেছিল, এই বাচ্চাটাকে যদি আমরা মিশরের বাজারে বিক্রি করতে পারি তাহলে বাচ্চার বিনিময়ে আমরা প্রচুর টাকা পাবো, প্রচুর পয়সা পাবো। হযরত ইউসুফ আলাইহিস সালামকে মিশরের বাজারের দিকে নিয়ে যখন ধাবিত হলো, মানুষগুলো তারা চিৎকার করে বলতে থাকলো, ইয়াকুব নবীর ছেলে ইউসুফ, সুতরাং এই বাচ্চাটাকে বাজারে নিয়ে গেলে বেশি দাম পাওয়া যাবে। বিভিন্ন জায়গায় রাজা বাদশাহ তারা সংবাদ পেয়ে বাজারে ইউসুফ আলাইহিস সালামকে কেনার জন্য হাজির হয়ে যায়। মিশরের বুকে একটি মেয়ে ছেলে, বুড়ি মেয়ে ছেলে, গরিব মেয়ে ছেলে, ওই মেয়ে ছেলেটি কি করলেন, নিয়ত করলেন আমি ইউসুফকে কিনতে পারবো। সুতরাং তিনি বাড়ি থেকে বার হলেন। টাকা পয়সা তার ছিল না, দুপুরের খাদ্যের জন্য কিছু জবের আটা তার ছিল রুটি করার জন্য। ওই জবের আটা নিয়ে থলিতে করে তিনি বাজারের দিকে দৌড়াচ্ছেন। রাস্তার কিছু পথিকেরা বলে, বুড়িমা কোথায় চলেছেন, আপনার থলিতে কি আছে? বুড়ি বললেন, আমি সংবাদ পেয়েছি ইয়াকুব নবীর ছেলে ইউসুফকে বাজারে হাজির করা হয়েছে। ওই ইউসুফ বিক্রি হয়ে যাবে, পরবর্তীকালে ইউসুফ নবী হবে আমরা জানি। তাই ইউসুফকে কেনার জন্য বাজারের দিকে দৌড়াচ্ছি। রাস্তার পথিকেরা বলে, গো বুড়ি মেয়ে ছেলে, বাজারে ইউসুফ কেনার আগে এতক্ষণ হয়তো বিক্রি হয়ে গেছে। আর রাজা বাদশাহ তারা ধনী ধনাঢ্য অগাধ সম্পদের মালিক, তারা হাজার হাজার টাকা দিয়ে কিনে নিয়েছে। ও বুড়ি মেয়ে ছেলে, তোমার জন্য কেনার কি পয়সা আছে, টাকা পয়সা আছে বলো। বুড়ি থলিটা উঁচু করে বললেন, হে যুবকেরা শোনো, আমি গরিব হতে পারি, আমার টাকা পয়সা নয়, কিন্তু দুপুরে রান্না করার জন্য, রুটি তৈরি করার জন্য কিছু আটা ছিল, সেই আটাগুলো নিয়ে যাচ্ছি বাজারে। আটার বিনিময়ে যদি ইউসুফকে কিনতে পারা যায়। পথিকেরা চিৎকার করলেন, বুড়ি মেয়ে ছেলে, ইউসুফকে কেনা তো দূরের কথা, বাজারে ইউসুফের কাছে তোমাকে দিতে দেবে না। যে ইউসুফ দেখতে যেমন সুন্দর, দামে তেমন বেশি বিক্রি হয়ে গেছে, এই আটার বিনিময়ে ইউসুফকে কিনতে পারা যাবে না। ওই সময় বুড়ি মেয়ে ছেলে কাঁদতে কাঁদতে বলেছিল, গো মিশরের রাস্তার পথিকেরা শোনো, ও জওয়ান বন্ধুরা শোনো, আমি বাড়ি থেকে নিয়ত করেছি জানি ইউসুফকে আমি কিনতে পারবো না, কিন্তু তথাপি আমি কিছু আটা নিয়ে বার হয়েছি, যদি ইউসুফকে কিনতে পারা যায়। কিন্তু বাজারে গিয়ে আমি ইউসুফকে কিনতে পারবো না, আটার বিনিময় কোনোদিন নবীকে কিনতে পারা যায় না। তবে আমার স্বচ্ছ নিয়তটা শোনো, কিয়ামতের মাঠে বিচারের জন্য আল্লাহ পাক যখন মিশরবাসীকে এক জায়গায় হাজির করবেন আর চিৎকার করে বলবেন, ও মিশরবাসীরা বলো বলো, আমার বন্ধু ইউসুফকে বিক্রির জন্য যখন বাজারে হাজির করা হয়েছিল, সে সময় তোমরা কারাবাদ কেনার জন্য খরিদ্দার হয়েছিলে। হে পথিকেরা বন্ধুরা শোনো, আমি পুরি জানি আমি ইউসুফকে কিনতে পারবো না, কিনতে পারবো না, কিন্তু আখিরাতের মাঠে আল্লাহ পাকের চিৎকার শুনে সেদিন আমি আল্লাহর দরবারে হাজির হয়ে যাব। আর আল্লাহ পাক আমাকে বুড়ি হিসাবে বিচার করবেন না, গরিব হিসাবে বিচার করবেন না, ইউসুফের কেনার খরিদ্দারের খাতায় আমাকে জান্নাতি হিসাবে গণ্য করে দেবে। সেরে বলি সুবহানাল্লাহ, কি স্বচ্ছ নিয়ে। আর আজকে কিছু সময়ের জন্য যদি জালালি হুজুরের ঐতিহাসিক ইসালিস সওয়াবে আমরা বসি, আমরা জানি আমরা গুনাহগার, আমাদের অপরাধ আছে, কিন্তু কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে যখন দাঁড়াবো তখন বলতে পারবো, আল্লাহ আমরা তোমার মাহবুব বান্দার মজলিসে কিছু সময় ইসালিস সওয়াবের মজলিসে হাজির হয়েছিলাম। সম্ভব হবে কি জি? এই সেই মজলিস। তো আমি ভূমিকা হিসাবে আর খুব বেশি লম্বা চড়া বক্তব্য দেবো না, আমি আমার মূল বক্তব্য দিকে ফিরে যাব। কোরআন হাদিস কেন শুনতে ভালো লাগে না, কেন কোরআন হাদিস শুনতে ওয়াজের মজলিসে আসতে ভালো লাগে না, এটুকু আমাদের মূল্যায়নের দরকার। আমরা বক্তারা ঠিক বোঝাতে পারি না, না আমরা যথার্থ শ্রোতা যারা আছে তাদের উপযোগী খরিদ্দার হিসাবে, তাদের খাদ্য হিসাবে, তাদের আমল হিসাবে সেই বক্তৃতা তাদের কাছে পরিবেশন করতে পারি না বলে মানুষ এখানে আসে না,
না ফেসবুক ইউটিউবের মাধ্যমে বাড়ি বসে বালিশে হেলান দিয়ে তারা ওয়াজ শুনতে পাচ্ছে, এখানে আসার আর গুরুত্ব থাকে না। কি এখন তো ব্যবসার চতুর্মুখী প্রতিদ্বন্দ্বী ব্যবসা চলছে। কিছু হকার, কিছু ফেরিওয়ালা দেখবেন মাথায় করে গাড়ি করে মাল পৌঁছে দিচ্ছে আপনার বাড়িতে। যে মালটি আপনি বাড়িতে 100 টাকায় কিনতে পাচ্ছেন, সেই মালটি আবার মোটর বাইক চেপে তেল খরচা করে বাজারে কিনতে যাওয়ার কোনো প্রয়োজন হয় না। সুতরাং এই ফেসবুক আর ইউটিউব আর লাইভের মাধ্যমে ওয়াজ যদি বাড়িওয়ালার বাড়িতে পৌঁছে যায়, আর কি এই মজলিসে আসার প্রয়োজন পড়ে? ভাববেন একটু। জি, কমিটি মনে করছে আমাদের জলসা লাইভ হচ্ছে, বহু দূর দূরান্তরে প্রচার হয়ে যাচ্ছে, আমাদের একটা সুনাম, কিন্তু না, এটা জলসার জন্য ক্ষতি। যে মানুষটি এই জলসায় এসে 100 টাকা, 200 টাকা, 500 টাকা দান করতে পারত, সেই মানুষটি যখন এই জলসাটি বাড়ি বসে বাদাম ভাজা খাচ্ছে, পেঁয়াজি ভাজা খাচ্ছে, আর আপনার পাঁপড় ভাজা খাচ্ছে, আর জলসা শুনছে, কিন্তু এখানে আসার তার মানসিকতা থাকে না। তাহলে এখানে শুনলে জ্ঞান হয়, বাড়িতে শুনলে জ্ঞান হয়, এখানে শুনলে দরুদ হয়, এখানে শুনলে সুবহানাল্লাহ হয়, এখানে বসলে হাত তোলা হয়, এখানে বসলে আকিদি দোয়া হয়। বাড়ি জলসা শুনলে সুবহানাল্লাহ হয় না, আলহামদুলিল্লাহ হয় না, দরুদ হয় না, দোয়া হয় না, শুনতে শুনতে আপনি ঘুমিয়ে পড়েন। তাহলে লাইভের মাধ্যমে জলসার কোনো কল্যাণ নেই, কিন্তু এখন এটা ব্যবসা ভিত্তিক হয়ে গেছে, চলছে এভাবে, আকসার জায়গায় চলছে। আমি কিন্তু আমার ছবি দ্বারা আওয়াজ পৌঁছে দেওয়া আমি কঠোর বিরোধী। আমি কলিমুল্লাহ হুজুরের মুরিদ, হুজুর আমার জীবনে নিষেধ করেছেন, কিন্তু কমিটি ভাই বললেন মায়েরা আছে তাই একটু শুনবে। জি, তাহলে মেয়ে ছেলেদের কানে শোনা যথেষ্ট, আমার মতো একটা বক্তার ছবি মায়েদের কাছে পৌঁছে দেওয়াটা সঠিক নয়। এটা ফতোয়ার খেলাফ আছে, আকসার আলেমরা এগুলো চালিয়ে যাচ্ছে, কেউ বলে না। হ্যাঁ, আমি একটা বেগানা পুরুষ, একটা বেগানা নারীর সামনে আমার ছবিটা যাওয়া, এটা শরীয়তে কঠোরভাবে হারাম আছে, কঠোরভাবে হারাম। তাহলে আমার ছবিটা দেখে যদি মেয়েরা জ্ঞান অন্বেষণ করে, তাহলে এই মজলিসে এসে এক সাইডে বসতে পারে, বেটা ছেলে পাশে অসুবিধা কি আছে? তাহলে এটা যদি পর্দা লঙ্ঘন হয়, তাহলে আমার ছবিটা তাদের সামনে ভাসিয়ে তোলা, এটাও পর্দা লঙ্ঘন। আল্লাহ নবী বলেন আশাদুল আযাবা ইয়াউমাল কিয়ামাতি আল মুসাওয়ারু, যারা ইচ্ছা করে ছবি তোলে আখিরাতের মাঠে, তাদের অন্যান্য মানুষ অপেক্ষা বেশি শাস্তি দেওয়া হবে। এখন কিছু বক্তা যুক্তি দেবেন, কি যুক্তি দেবেন? ছবি না তুললে হবে না? তাহলে আই কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, পাসপোর্ট, জমির দলিল, বিয়ের সময়, এগুলো সব রাষ্ট্রের আইন। এই জায়গায় যদি আপনি ছবি না তোলেন, আপনাকে বাংলাদেশি, পাকিস্তানি, সন্ত্রাসবাদী, জঙ্গির খাতায় নাম দেবে এখন থেকেও। কিন্তু ওয়াজের যদি না ছবি তোলা হয়, তাতে কোনো ক্ষতি নেই। ওয়াজে মুখের শব্দটা পৌঁছে দেওয়া, হকটা আদায় হয়ে যায়। ছবিটা দেওয়া এটা এক ধরনের বাংলাদেশ থেকে জামাত ইসলামী আলে হাদিসের ফ্যাশন হিসাবে ফুলপরের সিলসিলা প্রচলিত। আমার কথায় দুঃখ লাগবে জি, অনেকে বিতর্ক করবেন যে মাওলানা একে কে দাওয়াত করেছে, জলসাটা নষ্ট করে গেছে, এই যুক্তি দিতে পারেন নাকি? ওই জন্য আমি আগেই বলেছি, কেনাকাটা ব্যক্তিগত ব্যাপার, আর হাতে নিয়ে দেখাটা ব্যক্তিগত ব্যাপার, আমল করাটা ব্যক্তিগত ব্যাপার। এভাবেই চলছে আকসার। আজকে ইউটিউবের মাধ্যমে যদি এই ফেসবুক ইউটিউবওয়ালা এই মাদ্রাসা কমিটিকে 1000 টাকা দিত, তাহলে একটা বিনিময় হতো নাকি? আবার ওয়াজটা প্রচার করে ইনি সাবস্ক্রাইব পাবেন, পয়সা পাবেন, আমিও কিছু পাবো না, কমিটি কিছু পাবে না, মাঝখান থেকে বিনা পুঁজির কারবার করে চলে যাবে। সব জায়গায় চলছে। তো আল্লাহ হেফাজত করে। আগামী দিনে এতে সতর্ক হওয়ার দরকার, যেহেতু একজন আল্লাহর মাহবুব বান্দা 160 বছর অধিকাংশ জলসা, এই ঐতিহাসিক জলসার একটা মর্যাদা গুরুত্ব আছে। শ্রোতা না থাকলে অসংখ্য রহমতের ফেরেশতা এখানে হাজির আছেন, আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ আমাদের শরীয়ত মেনে চলার বলার তৌফিক দান করেন, সবাই বলুন আল্লাহুম্মা আমিন। এবার আমি ফিরে যাচ্ছি, কেন ওয়াজ নসিহত শুনতে ভালো লাগে না?
قال أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم إذا وجمعت أمتي في الدنيا نجت في قلبي هيبة الإسلام وإذا تركت أمر بالمعروف سكت عين الله আল্লাহ নবী বলেন মানুষ যখন দুনিয়া ভক্ত হবে, মানুষ যখন দুনিয়ার প্রেমে পড়বে, মানুষ যখন দুনিয়াকে গ্রাস করে ফেলবে, আল্লাহ পাক তাদের অন্তর থেকে ঈমানের জজবা, দ্বীনের জজবা, দ্বীনের ভালোবাসা, শরিয়তের ভালোবাসা আল্লাহ পাক তার অন্তর থেকে কেড়ে নেবেন। তাহলে একদল মানুষ হবে শরীয়তওয়ালা, আর একদল মানুষ হবে দুনিয়াওয়ালা। তাহলে দুনিয়াওয়ালার কাছে শরীয়তের কথা কোনো গুরুত্ব থাকবে না, এই কথা নবীজি বলেছেন। এবার দুনিয়ার মূল্য কত? যে পৃথিবীতে আলেম আছে, হাফেজ আছে, ওলি আছে, গৌস আছে, কুতুব আছে, মসজিদ আছে, মাদ্রাসা আছে, হাজী সাহেব আছে, মুফতি সাহেব, কারি সাহেব, সেই দুনিয়ার মূল্য আল্লাহর কাছে কত? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় মদিনার মসজিদে তিনি নামাজ পাঠ করলেন। নামাজ পড়ার পরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হে আমার সাহাবীরা, চলে চলে একটু বাজারের দিকে বেড়াতে যাব। কোথায় বেড়াতে যাবেন জি? বাজারে। একটু কথা বলবেন। তাহলে বেড়ানো শরীয়তে বৈধ না অবৈধ? আগে মূল্যায়নের দরকার। বেড়াতে যাওয়া যায়। 4:30 যদি ফজরের নামাজ জামাত হয়, দেখা যাবে রোডের পাশে অনেক চার দোকান 3টের সময় খুলে রেখেছে। কেন? খরিদারের ব্যাপার। তো কিছু মুসাল্লি আছেন ফজরের নামাজ পড়ে মোনাজাত একটু বড় করলে ইমামের উপরে রেখে যায়, কত তাড়াতাড়ি চার দোকানে যেতে পারে। কেন? চা খাওয়া নিষেধ। চা খাওয়া নিষেধ নয়। রাসূল বললেন, মান সাল্লা সালাতুল ফজর সুম্মা ক্বাদা ইয়াজকুরুল্লাহ হাত্তা তাতলু শামসা সুম্মা সাল্লা রাকাতাইনি খারাজা মিনাল মসজিদ কা আজরাহু হাজ্জাতুল উমরাতু লিল্লাহ। আল্লাহ নবী বললেন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে আদায় করলো, সূর্য ওঠার আগ পর্যন্ত মসজিদে বসে বসে যদি জিকির করে এবং সূর্য ওঠার পরে যদি 2 রাকাত নামাজ আদায় করে মসজিদ থেকে বার হয়, ওই ব্যক্তি একটা নফল হজ এবং উমরার সওয়াব নিয়ে ফিরে যায়। বলুন সুবহানাল্লাহ। আলে সূর্য ওঠার পরে যে নামাজটি, কি নামাজ? এশা। কারা পড়ে জি? যাদের বয়স হয়ে গেছে, চার দোকানে যাওয়ার সময় নেই, হাঁটু ধরে তুলতে হয়, লাঠি ধরতে হয়, ওই সব লোকগুলো পড়ে। বাকি নামাজি পড়ে। আল্লাহর ওলিদের জীবনে এই নামাজের প্রভাব ছিল। আমাদের জীবনে এর প্রভাব নেই। কেন? আমরা তো আলেম, আমরা হাদিস জানি, শরীয়ত জানি, এলেম আছে বটে, আমল আমাদের ভিতরে নেই। আজকে জানার স্মরণে ইসারি সওয়াব, তারা আমল ভাবে জীবন গড়েছেন, মানুষকে আমলওয়ালা বানানোর জন্য সময় কাটিয়েছেন, যার জন্য কিছু মানুষ তাদের ভুলতে পারছে না। আমাদের এলেম আছে কিন্তু আমল নেই। আমি মাওলানা, আমি ডবল টাইটেল, আমি কারি, আমি মুফতি, কিন্তু আমি আমলওয়ালা না। আমি 5 ওয়াক্ত পড়ি, ভ্যানওয়ালাও 5 ওয়াক্ত পড়ে। আমি 5 ওয়াক্ত পড়ি, একজন দোকানদারও 5 ওয়াক্ত পড়ে, অথচ আমি টাইটেল পাস, দোকানদার কিন্তু টাইটেল পাস না। কি এভাবে চলছে? তো আপনাদের রাগ হচ্ছে নাকি? না। তাহলে মুখে বলা বাস্তবায়ন, এটাই তো আলেমদের কাজ। আমরা কিন্তু ভুলে যাই, আমরা বাস্তবায়ন করতে পারি না। যা যেটা বলছিলাম, তাহলে রাসূল বললেন বেড়াতে যাব। আর একটু বাড়িয়ে বলি, শরীয়তে বেড়ানো হলো হারাম, আবার শরীয়তে বেড়ানো হলো জায়েজ। আল্লাহ পাক কোরআন থেকে জানিয়ে দিলেন, সিরু ফিল আরদে, জমিনে পরিভ্রমণ করা আল্লাহ পাকের নিদর্শন দেখো। আপনার এই গ্রামের মানুষ, এই শহরের মানুষ সকাল 10টায় কলকাতা বিমানবন্দর থেকে তিনি বিমান চাপলেন, দমদম এয়ারপোর্ট থেকে দিল্লিতে চলে গেলেন 12:30টায়। একটার সময় যদি তিনি জোহরের ফরজ নামাজ পড়েন, ক রাকাত পড়বেন বলেন? অথবা শুধু চার দোকান হয়, এখানে একটু ফতোয়া দিতে হবে। এখন চার দোকানে গ্লাস মুক্তি হয়ে গেছে, গ্লাস মুখে দিলে সঙ্গে সঙ্গে ঝরঝর করে ফতোয়া দিই। 20 বছর কিতাব পড়ে যে ফতোয়া পাবেন না, চার দোকানে সাধারণ মানুষ, ভ্যানওয়ালা পর্যন্ত সেই ফতোয়া দেয়। তাহলে গ্রামে থাকতে 4 রাকাত,
দিল্লি গেলে কত? জোহরের 4 রাকাত কত পড়বেন জি? হ্যাঁ 2 রাকাত তো যাকে কসর বলে নাকি। আসলে এসব ওয়াজ নসিহত হয় জি, মসলা মাসাল বললে কিছু মানুষ অপছন্দ করে। তাহলে গ্রামে থাকতে কলকাতায় থাকতে 4 রাকাত, দিল্লি গেল 2 রাকাত, কেন কম হলো কেন জি? মুসাফির মানে পথিক সফরকারী, সেজন্য আল্লাহ তার জন্য কনসিডার করেছেন। তাহলে বেড়াতে যাওয়া শরীয়তে জায়েজ আছে। এই এখানকার একজন হাজী সাহেব, তিনি দান করেন, সাদকা দেন, যাকাত দেন, ফিতরা দেন, কোরবানি করেন, হজ করেছেন। ইনি চলে যাচ্ছেন কোথায়? কাশ্মীরের ট্রেন পথে। যেতে 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 বিহার পার হলেন, টিকিট, মানি ব্যাগ, টাকা পয়সা সব এনার ছিনতাই হয়ে গেছে বা চুরি করেছেন, চুরি হয়ে গেছে। এখন ইনি যদি কাশ্মীরে যায়, খাবে কি? পয়সা তো নেই। তাহলে মুসাফির হিসাবে মুসলমানের কাছে ইনি হাত পাততে পারেন, ভাই আমাকে কিছু সাহায্য করো, নতুবা যাকাত ফিতরা পয়সা যদি থাকে আমাকে দাও, আমি মুসাফির। তাহলে দেশে যে ব্যক্তি মুকিম, ধনী, হাজী সাহেব, দাতা, মুসাফির হওয়ার জন্য তার যাকাতের পয়সা দিয়ে জীবন যাপন করা বৈধ। কাশ্মীর থেকে যখন ফিরে আসছেন 48 মাইলের কাছাকাছি, আর ওই পয়সা ব্যয় করতে পারবেন না। তাহলে দেশের যিনি দাতা, ধনী, মুসাফির অবস্থায় পয়সা না থাকলে তিনি হাত পেতে নিতে পারেন। সুতরাং মুসাফির হওয়া শরীয়তে বৈধ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। প্রত্যেক মুমিন মুমিনার প্রতি আল্লাহ পাক রোজাটা ফরজ করে দিয়েছেন, কিন্তু দুইজন ব্যক্তির জন্য কনসিডার। ফামান কানা মিনকুম মারিদা আও আলা সাফারিন ফাইদ্দাতুন মিন আইয়ামিন উখর। যে ব্যক্তি রোজার মাসে অসুস্থ, পীড়িত, দুর্বল, শয্যাশায়িত, সুস্থ হলে রোজা করবে। যে ব্যক্তি মুসাফির অবস্থায় আছেন তার রোজা করতে হবে না। সে যখন দেশে ফিরবে, মুকিম হবে, তখন সে রোজা করবে। আপনারা শুনছেন তো জি? তাহলে মুসাফির শরীয়তে বৈধ, আর এই বেড়ানোটা শরীয়তে জায়েজ আছে। কিন্তু 25শে ডিসেম্বর, 1 জানুয়ারি টাটা সুমো ভাড়াই করবেন, 407 ভাড়াই করবেন, 1 কোপে কাটা মুরগি নেবেন, 14 বোতল নেবেন, যুবক বন্ধুরা যুবতী বান্ধবীদের নিয়ে 1 জানুয়ারি উদযাপন করতে যদি বেড়াতে যান, এই বেড়ানোটা শরীয়তে বৈধ না, এটা হলো হারাম। এখনকার সময়ে এটাই বাড়ছে না কমছে বলেন? এখনকার সময় বেড়েছে না কমছে জি? কেন? আপনার কথা বলবে না, ওরা তো স্বাধীন। আপনি মুরব্বী থাকেন, মসজিদে মুরব্বীগিরি করবেন, আমাদের ব্যক্তি স্বাধীনতায় আপনারা নাক গলাবেন না। এই যুব সমাজের পরিস্থিতি আজ ওই সম্প্রদায়ের যুবকগুলো, ওই মানসিকতার যুবকগুলো, তাদের কাছে এই মজলিসের কোনো দাম নেই। এবার আমি হাদিস পাকের দিকে ফিরে যাই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা নিয়ে চলেছেন। যেতে 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 মদিনার বাজারের সন্নিকটে আল্লাহ নবীকে কি একটা ছাগলের বাচ্চা মৃত অবস্থায় পড়ে আছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মরা ছাগলটি কান ধরে উঁচু করে বললেন, মাইয়াস্তারা বিদিরহামিন, হে আমার সাহাবারা, কে তোমরা মরা ছাগলটা 1 টাকায় কিনতে চাও? সাহাবারা জবাব দিলেন, নাস্তারা বেগার উজরাতে ইয়া রাসূলুল্লাহ, 1 টাকা তো দূরের কথা, বিনা পয়সায় যদি এই ছাগলটা দেওয়া হয় আমরা নেব না। আল্লাহ নবী শুনলেন, আর একজন সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই ছাগলটা যদি জীবিত থাকতো তথাপি ছাগলটি কেউ কিনতো না। আল্লাহ নবী বললেন, কিসের জন্য? সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, 1 নম্বর ছাগলটা হলো মৃত, এর 2টো কান আছে, একটা কান একটা ছোট, এই মৃত ছাগল তো কিনতে কেউ কিনবে না। জীবিত থাকলে একটা কান ছোট আর একটা বড়, এই 2টো ছোট বড় হওয়ার জন্য দৃষ্টিকটু, তাই কেউ এটা কিনতে চাইবে না। কি সঠিক মূল্যায়ন?
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, হে সাহাবীরা, তোমাদের কথা সত্য, এই ছাগলের বাচ্চাটা মৃত, তাই যেমন কেউ মৃত ছাগল কিনতে চায় না, দৃষ্টিকোণ হওয়ার জন্য জীবিত ছাগল কিনতে চায় না, তোমাদের কাছে যেমন ছাগলের কোনো দাম নয়, তামাম কায়নাতের মালিক যিনি আল্লাহ, তামাম কায়নাতের স্রষ্টা যিনি আল্লাহ, আল্লাহর কাছে ঠিক তদ্রূপ তামাম পৃথিবীটা, তামাম কায়নাতটা একটা মরা ছাগলের মতো মূল্যহীন। পৃথিবীর মূল্য কত? মূল্যহীন। আল্লাহর কাছে কোনো দাম নেই। কেন? আল্লাহ ইচ্ছা করলে আবার এইরকম মাখলুকাত সৃষ্টি করতে পারেন। বলুন সুবহানাল্লাহ।